এর আগে অষ্টম আর নবম অনুশীলনী পর্যন্ত হয়েছিল, এবারে দশম অনুশীলনীর বিষয়গুলো শুরু হবে। তো এটা 22 পৃষ্ঠায় আছে, টপিক নাম্বার হচ্ছে 19। তো এখানে আছে ভবিষ্যৎকাল। এর আগে বর্তমানকাল হয়েছে, পশ্চাধাতুর ক্ষেত্রে রূপ হচ্ছে বর্তমানকালে পচতি, পচন্তি, পচসি, পচত, পচামি, পচাম। অতীতকাল হয়েছে, অতীতকালের রূপ হচ্ছে পচি, পচিংসু, পচো, পচিত্ত, পচিং, পচিংহ। আরও অনেক ভ্যারাইটি হয়, তো মেন ফরম্যাট ওটাই। এবারে ভবিষ্যৎকাল এখানে শুরু হচ্ছে। ভবিষ্যৎকালের ক্ষেত্রে এখানে পচ ধাতুটা দেয়া হয়েছে, পাক করা মানে বোঝাচ্ছে। এগুলো আগে দেখানো হয়েছিল একসাথে, কেননা একটা ধাতু থেকে পুরো ধাতু রূপের ফরমেশনগুলো মনে রাখতে হবে, তবে অনুবাদের বা যে কোনো ক্ষেত্রে সুবিধা হবে। অতীতকালে কি হয়, ওই বর্তমানে যে তি, অন্তি, সি, থ, মি, ম যোগ হয়, তার আগে একটা ঈশ্ব যোগ হয়ে যায়। তো মোট কথা ঈশ্বতি, ঈশ্বন্তি, ঈশ্বসী, ঈশ্বত, ঈশামি, ঈশাম এভাবে হচ্ছে। সৌপচিষ্যতি সে পাক করবে, তে পচিষ্যন্তি তারা পাক করবে, ত্বং পচিষ্যসি তুমি পাক করবে, তুমহে পচিষ্যত তোমরা পাক করবে, অহং পচিষ্যামি আমি পাক করবো, ময়ং পচিষ্যাম আমরা পাক করব। এবারে এখানে উপরোক্ত ধাতুর অনুরূপ কিছু শব্দার্থ দিয়েছে, অনুরূপ ধাতু ক্রিয়াপদ এখানে দেয়া হয়েছে। এখানে কি করা হয়েছে, এই যে পচিষ্যতি এর অনুরূপে গমিষ্যতি দেওয়া হয়েছে। পচিষ্যতি, পচিষ্যন্তি, পচিষ্যসি, পচিষ্যত, পচিষ্যামি, পচিষ্যাম এর অনুরূপে গমিষ্যতি, গমিষ্যন্তি, গমিষ্যসি, গমিষ্যত, গমিষ্যামি, গমিষ্যাম এইভাবে হবে। তো এটা গমিষ্যতি হচ্ছে গমন করবে, তাহলে এটা কী হবে, সৌ গমিষ্যতি সে গমন করবে, তে গমিষ্যন্তি তারা গমন করবে, অহং ত্বং গমিষ্যসি তুমি গমন করবে, তুমহে গমিষ্যত তোমরা গমন করবে, অহং গমিষ্যামি আমি গমন করব, ময়ং গমিষ্যাম আমরা গমন করব। একই রকমভাবে এখানে ভুঞ্জতি, ভুঞ্জিষ্যতি, ভুঞ্জিষ্যন্তি, ভুঞ্জিষ্যসি, ভুঞ্জিষ্যত, ভুঞ্জিষ্যামি, ভুঞ্জিষ্যাম হবে। তো এখানে বইটিতে ধাতুগুলো, এখানে মেন ধাতুগুলো দেওয়া হয়নি। এটা হলো গম ধাতু, এটা গচ্ছতি হয় প্রেজেন্ট টেন্সে, অতীতে গচ্ছি, গচ্ছিংসু হয়। ভুঞ্জতি ভূজাতু, অতীতকালে হচ্ছে ভুঞ্জি, ভুঞ্জিংসু এরকম হবে। হরতি হর ধাতু, প্রেজেন্ট টেন্সে হচ্ছে হরতি, হরন্তি। অতীতে হচ্ছে হরি, অহরি, ও ভবিষ্যতে হচ্ছে হরিষ্যতি, হরিষ্যন্তি মানে নিয়ে যাইবে বা নিয়ে যাবে। বস ধাতু, প্রেজেন্ট টেন্সে হচ্ছে বসতি, বসন্তি। অতীতে হচ্ছে বসি, অবসি। ভবিষ্যতে হচ্ছে বশিষ্যতি, বশিষ্যন্তি মানে বাস করবে। এবারে দদ ধাতু, যেটা দা ধাতু, দদতি, দদন্তি বর্তমানকালে, অতীতকালে হচ্ছে দদি, অদদি। ফিউচার টেন্স হচ্ছে দদিষ্যতি, দদিষ্যন্তি দান করবে। কর ধাতু, এর বর্তমানকালটা এখন দেখানো হয়নি, এখানে এটা একটু আলাদা হয়, করতি, করন্তি হয়। অতীতকালে করি, অকরি। আর এখানে ভবিষ্যৎকাল দিয়েছে করিষ্যতি, করিষ্যন্তি করবে। এবারে পশ্চিষ্যতি, এটা ভার্বটা ছিল যতটুকু সম্ভব, পশ্যতি মানে দেখা। পশ্যতি, পশ্যন্তি প্রেজেন্ট টেন্স, অতীতকালে পশ্যি, পশ্যি, পশ্চিংসু। ভবিষ্যতে হচ্ছে পশ্চিষ্যতি। এটা দেখতে একটু কঠিন লাগছে, তো যখনই হসন্ত দেওয়া থাকবে উচ্চারণ কীভাবে, হসন্ততে গিয়ে একটা সিলেবেল থামবে। পস শিস স তি, দ দিস স তি মানে এই হসন্ত জায়গায় থামতে হবে। তো পশ্চিষ্যতি দর্শন করে, পশ্চিষ্যন্তি বহুবচন হচ্ছে। ভবিষ্যতি আছে ভয় করা, ভয় ভায়াতি হয়, অ্যাকচুয়ালি পালিতে ভার্বটা হয় ভায়াতি, ভায়তি, ভায়ন্তি, ভাই, অভাই অতীতকালে হচ্ছে। আর ভবিষ্যতে ভবিষ্যতি, ভবিষ্যন্তি ভয় করবে। ভবিষ্যৎকাল হচ্ছে ভবিষ্যতি। তো এটা প্রেজেন্টেশন এটা ভবতি হয়, হওয়া বোঝায় ভার্ব। ভবতি, ভবন্তি অতীতকালে হচ্ছে ভবি, অভবি, ভবিং, ভব, অভবিত্ত ইত্যাদি। আর এখানে হচ্ছে ভবিষ্যতি, ভবিষ্যন্তি মানে হবে, হইবে। জানিষ্যতি হচ্ছে, জানাতি ভাবটা যতদূর সম্ভব ছিল, এটা পঞ্চম ধাতুর মধ্যে পড়ছে। জানাতি, জানন্তি অতীতকালে জানি, অজানি।
আর এখানে হচ্ছে জানিষ্যতি, জানিষ্যন্তি মানে জানবে। লব ধাতু থেকে লবিষ্যতি, লবতি লবন্তি, অতীতে হচ্ছে লভি লভিংসু, ভবিষ্যতে হচ্ছে লভিষ্যতি লভিষ্যন্তি, লাভ করবে। দিষ্যতি হচ্ছে এই যে এখানে দদিষ্যতি হচ্ছিল, এটা অ্যাকচুয়াল ধাতুটা হচ্ছে দা, তো দা থেকে একটা হয় এই যে দদতি, আর আরেকটা হয় দেতি, দুটো রূপই ছিল এখানে। দেতিটা হচ্ছে অনেকটা সপ্তম ধাতুর মতন হয়, এ কারণ এ দিয়ে হয় বেশটা, দেতি দেন্তি বেশি দেথা দেমি দেম, আর দদতিটা হচ্ছে নর্মাল দদতি দদন্তি দদসি এইভাবে হয়। তো তারই একটা ফর্মেশন হচ্ছে দিষ্যতি, এই দে ফর্মের ভবিষ্যৎ হচ্ছে দিষ্যতি, দদ ফর্মের হচ্ছে দদিষ্যতি, দদতি দদিষ্যতি দেতি দিষ্যতি মানে দান করবে। এবারে জীবতি জীবন ধারণ করা, তার প্রেজেন্ট হচ্ছে জীবতি জীবন্তি, অতীতকাল হচ্ছে জীবী অজীবী, জীবিংশ অজীবিংশ এইরকম, আর ফিউচারটা হচ্ছে জীবিষ্যতি জীবিষ্যন্তি জীবন ধারণ করবে। এবারে অভিজ্ঞতাটা এখানে দেয়া আছে যে মাঝখানে শুধু ঈশ্বযোগ হচ্ছে, আর প্রেজেন্ট টেন্সের তিয়ন্তিগুলো শুধু আছে। তো ভুঞ্জ তি প্রেজেন্ট টেন্স হতো, তো ভুঞ্জ ঈশ্বতি ভুঞ্জিষ্যতি এইভাবে হচ্ছে। এবারে এখানে একটা শব্দরূপ দেখানো হচ্ছে। এর আগে দুটো শব্দরূপ হয়েছে, অকারান্ত শব্দ নর আর ইকারান্ত শব্দ ছিল অজ্ঞি, দুটোই মাস্কুলাইন নাউন মানে পুংলিঙ্গ শব্দ হচ্ছে। তো এখানে দীর্ঘইকারান্ত পুংলিঙ্গ শব্দ দেয়া হচ্ছে। দীর্ঘইকারান্ত পুংলিঙ্গ যেটা বলা হয়, এটা অনেক ক্ষেত্রে বিশেষত ওয়েস্টার্ন গ্রামারগুলোতে বলা হয় ইন দিয়ে শেষ হচ্ছে। পক্ষী মানে এখানে বলা হয় পক্ষিম, বা সংস্কৃততেও শব্দটা হয় পক্ষিম। অন্যান্য শব্দগুলো দেয়া আছে, ইন ইন ভাগান্ত শব্দ বলা হয়। তো যাই হোক, এখানে দীর্ঘইকারান্ত বলা হয়েছে। তো এর রূপ কীরকম হবে? প্রথমত পক্ষী মানে হচ্ছে পাখি। এখানে মিনিংগুলো দেয়া নেই, মিনিংগুলো একটু বুঝে বুঝে করে দিতে হবে। তো প্রথমে পক্ষী শব্দের প্রথমা হচ্ছে, প্রথমাতে কর্তা বোঝায়, একজন আর বহুবচনকে বোঝাচ্ছে। পক্ষী মানে একটি পাখি, আর বহুবচনে পক্ষী পক্ষী নো মানে পাখিগুলি, পাখিগুলি। এরপরে দ্বিতীয়াতে কে বোঝাবে? দ্বিতীয় বিভক্তি কর্মকারক বোঝায়। তো এখানে হচ্ছে পক্ষিনং বা পক্ষিং, তাহলে পাখি কে। বহুবচন হচ্ছে একই হয়, বহুবচনটা পক্ষী পক্ষী মানে পাখিদেরকে। নর শব্দে যেমন করা হয়েছে একই রকম ভাবে এগুলো দেখতে হবে। তৃতীয় হচ্ছে দ্বারা বোঝাবে, তাহলে পক্ষিনা হচ্ছে পাখির দ্বারা, পক্ষীহি পক্ষী হচ্ছে পাখিদের দ্বারা। চতুর্থী জন্য বোঝায় বা কে বোঝায়, তাহলে পক্ষী নো পক্ষীশ্বর, পাখির জন্য বা পাখিকে। বহুবচন হচ্ছে পক্ষী নং, পাখিদেরকে বা পাখিদের জন্য। এখানে মজার বিষয় হচ্ছে এই যে শব্দরূপটা আছে, এটা পুরোপুরি ইকারান্ত যে শব্দ ছিল অজ্ঞি তার সঙ্গে মিলে যায়, চেঞ্জ হয় শুধু দুটো জায়গায়। একটা হচ্ছে এখানে যেমন হচ্ছে অজ্ঞি, যেহেতু শব্দটা ইকারান্ত, প্রথমাটা অজ্ঞি ইকারান্ততে থাকে, এখানে দীর্ঘ ইকারান্ত পক্ষীয় শব্দ আছে বলে পক্ষী হচ্ছে। বহুবচন হচ্ছিল অজ্ঞি দীর্ঘই অজ্ঞয়, এই অজ্ঞয়ের জায়গায় এখানে হচ্ছে পক্ষিন, ওটা অয় হচ্ছিল, এটা ইনো হচ্ছে। বাকি সব একই প্রায় হয়, এই পক্ষিনংটা হয় না, ওখানে হচ্ছে অজ্ঞিন, এখানে পক্ষিন। অজ্ঞি অজ্ঞিন, অজ্ঞি অজ্ঞয়, এখানে পক্ষী পক্ষিন হচ্ছে। অজ্ঞিনা এখানে পক্ষিনা পাখির দ্বারা, অজ্ঞিহি অজ্ঞিভি পক্ষিহি পক্ষিভি। চতুর্থী অজ্ঞিন অজ্ঞিস্ব পক্ষিন পক্ষিস্ব অজ্ঞিনং পক্ষিনং। তো এখানে ওই একটা করে শব্দরূপ ঠিকঠাক মুখস্থ করলে ওর সঙ্গে বাকিগুলো অনুরূপ প্রায় একই রকম হয়ে যায়। মোটামুটি
5 থেকে 7টা শব্দরূপ তৈরি করে রাখলে বাকিগুলো সেখান থেকেই এসে যায়। তো চতুর্থী এই হলো। এবারে পঞ্চমী। পঞ্চমীতে কি হয়? থেকে বোঝায়। এটাও ওই অগ্নি শব্দের অনুরূপ হবে। অগ্নি শব্দের কিছু অগ্নিনা, অগ্নিমহা, অগ্নিষ্মা, পক্ষিনা, পক্ষিমহা, পক্ষিষ্মা, পাখির থেকে। বহুবচনে পক্ষিহি, পক্ষিবি, পাখিদের থেকে। ষষ্ঠীটা র এর বোঝায় সম্বন্ধপদ। এটাও একই রকম। অগ্নিনো অগ্নিস্ব, পক্ষিনো পক্ষিস্ব, পাখির বোঝাচ্ছে। পক্ষিনম বহুবচনে পাখিদের। সপ্তমীটা এতে ইত্যাদি বোঝায়, মধ্যে বোঝায়। এটাও একই রকম হবে। ওখানে ছিল মনে হয় অগ্নি ছিল না, অগ্নিমি অগ্নিস্মিন ছিল, এখানে পক্ষিমি পক্ষিস্মিন এক্সট্রা। পক্ষিনী হচ্ছে তার মানে পাখির মধ্যে, পাখির উপরে ইত্যাদি। পক্ষিষু হচ্ছে বহুবচন হবে ওটা, পাখিদের মধ্যে বা পাখি দিকেতে, এরকম সাধু ভাষায় করা যাবে। আলাপন হচ্ছে সম্বোধন পদ, পক্ষী মানে হে পক্ষী, পক্ষী পক্ষীন হে পক্ষীগণ। এটা পুরোপুরি প্রথমার সঙ্গে মিলে যাচ্ছে। এইবারে অনুরূপ কিছু শব্দার্থ এখানে দেয়া হচ্ছে। প্রথমে হত্থি মানে হাতি বা হস্তি। এটা অনুরূপ হবে কিরকম ভাবে? এখানে পক্ষী ছিল, ক্লিয়ার করে নেওয়া হবে একটু। এখানে শব্দটা হচ্ছে হত্থি। তো পক্ষী ছিল, পক্ষী পক্ষী পক্ষীনো, চেষ্টা কি হচ্ছে ই ই ইনো। তো হত্থি, এখানে আবার হত্থি হবে। আর একটা হচ্ছে হত্থিনো। পক্ষীনং হত্থিনং, পক্ষিং থিং, পক্ষী পক্ষিনো, হত্থি হত্থিনো, পক্ষিনা হত্থিনা, পক্ষিহি পক্ষিভি, হত্থিহি হত্থিভি। একই রকম হবে, মিনিংটাও সেই রকম ভাবে হবে। পক্ষী মানে একটি পাখি, হত্থি মানে একটি হাতি। পক্ষী পক্ষিনো পাখিগুলি, হত্থি হত্থিনো হাতিগুলি। পক্ষিনং পক্ষিং পাখিকে, হত্থিনং হত্থিং হাতিকে। পক্ষী পক্ষিনো পাখিগুলিকে, হত্থি হত্থিনো হাতিগুলিকে। পক্ষিনা পাখির দ্বারা, হত্থিনা হাতির দ্বারা, পক্ষিহি পক্ষিবি পাখিদের দ্বারা, হত্থিহি হত্থিবি হাতিদের দ্বারা। এইভাবে চলছে। বাকি শব্দগুলো একই রকমভাবে হবে। তো এখানে স্বামী আছে, স্বামী স্বামী স্বামীনো, প্রভু বা স্বামী বোঝাচ্ছে। কুট্টি কুট্টি কুট্টিনো, কুট্টিনং কুট্টি কুট্টিনো, কুট্টি কুট্টিনো কুষ্ঠিরোগী বোঝাচ্ছে। দন্তি শব্দের ক্ষেত্রে দন্তি দন্তি দন্তিনো, দন্তিনং দন্তিং, দন্তি দন্তিনো, দন্তিনা দন্তিহি দন্তিবি। এই যে এইভাবে তৈরি করতে পারলে তাহলে খুব সুবিধা হয় অনুবাদের ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে। যে কোনো শব্দ দেখলে সেটা মুখে মুখে চলে আসবে। শব্দরূপ মুখস্থ সেইভাবেই করতে হবে। তো দন্তি মানে হচ্ছে দন্তধারী, যার দাঁত আছে। ভোগী মানে হচ্ছে সর্প। অ্যাকচুয়ালি ভোগ শব্দটার একটা অর্থ হয় কুণ্ডলী, সাপের যে কুণ্ডলী থাকে। তো কুণ্ডলী যার আছে সে হচ্ছে ভোগ, ভোগ বা কুণ্ডলী যার আছে সে হচ্ছে ভোগ। ভোগী মানে সর্প বা সাপ। ভোগী ভোগী ভোগিনো, ভোগিনং ভোগী ভোগিন, এরকম শব্দরূপ হবে। পাপকারী, পাপকারী বোঝাচ্ছে। পাপকারী পাপকারী পাপকারীনো। দীর্ঘজীবী, এটা দীর্ঘইকার হবে, বানানটা প্রিন্টিং মিস্টেক আছে। দীর্ঘজীবী, দীর্ঘজীবী দীর্ঘজীবীনো, এইরকম হবে। শেঠি, শ্রেষ্ঠী মানে হচ্ছে পালিতে বনিং বোঝায়। শেঠি শেঠি শেঠিনো, এরকম শব্দরূপ হবে। এবারে ভাগী, ভাগীদার অংশীদার, ভাগী ভাগী ভাগিনো। সুখী, সুখী সুখী সুখীনো। মন্ত্রী হচ্ছে মন্ত্রী, নয়তো রকলা জায়গায় রকলা চলে যাচ্ছে। মন্ত্রী মন্ত্রী মন্ত্রিনো। করি হচ্ছে হাতি, হস্তি বোঝাচ্ছে। করি করি করিনো। শিখি হচ্ছে ময়ূর,
এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে শব্দগুলো কর বা হাতির শুঁড়টাকে কর ধরলে কর যার আছে সে করি, ময়ূরের যে ঝুঁটি থাকে সেটাকে শিখা বলা হয়। তো শিখা যার হচ্ছে সে হচ্ছে শিখি। তো তালবসাটা বালিতে দন্তস্ব হয়ে গেছে। শিখি শিখি শিখিল মানে ময়ূর। বলি বলবান, বলি বলি বলিল। শশী হচ্ছে শশী চন্দ্র, শশী শশী শশীন। ছত্তি ছত্রধারী, ছত্তি ছত্তি ছত্তিন। মালি হচ্ছে মালাকার, মালি মালি মালিন। সারথি, পথচালক বোঝাচ্ছে সারথি সারথি সারথিন। গণী হচ্ছে শিক্ষক বা দলপতি। এটার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি গণ যারা আছে, গণ মানে শিষ্যগণ, শিষ্য সঙ্ঘ। তো বহু শিষ্য যারা আছে সে হচ্ছে গণী। শিক্ষক বা দল, এটা শিক্ষক বলতে সেই অর্থে গুরু বোঝাচ্ছে না, অ্যাকচুয়ালি গণী বলতে প্রায়শই যারা মানে প্রাচীর গুরুকুলের যারা হতেন তাদের বোঝাতে। তো দলপতি ওই জন্য বোঝাচ্ছে, দল মানে গণ বোঝাচ্ছে, তার অধিপতি। ধম্মবাদী ধর্ম হচ্ছে ধর্মবাদী, ধম্মবাদী ধম্মবাদী ধম্মবাদী, এটা অন্তস্থ পাওয়া হবে। ধর্মপতি, এ ধর্ম যিনি বলেন, ধর্ম উপদেশ যিনি দেন। দণ্ডী মানে হচ্ছে তার দণ্ড আছে, লাঠিওয়ালা ব্যক্তি, দণ্ডধারী ব্যক্তি, দণ্ডী দণ্ডী দণ্ডিন এরকম রূপ হবে। শীঘ্রয়ামি, শীঘ্রয়ামি বা শীঘ্র যাই বোঝাচ্ছে যে দ্রুতগামী, দ্রুত যে গমন করে। শীঘ্রয়ামি শীঘ্রয়ামি শীঘ্রয়ামিন, এই গামীর জায়গায় ইয়ামি হয়েছে শুধু, শীঘ্রগামী। দাঠি হচ্ছে, দাঠা মানে পালিতে বোঝায় দাঁত, অ্যাকচুয়ালি সংস্কৃত শব্দটা হচ্ছে দংস্ট্রা, শয়ে টয়ে রপলা আঁকা। দংস্ট্রা থেকে পালি হচ্ছে দাঠা। তো এই দাঠা যারা আছে সে হচ্ছে দাঠি, দন্ত মানে সাপ। দাঠি দাঠি দাঠিনো, দাঠিন দাঠি দাঠিনো, এইভাবে শব্দরূপ হবে। এবারে অনুশীলনী, দশম অনুশীলনী। দশম অনুশীলনীতে বাংলা অনুবাদ হচ্ছে মন্তি হত্তিনী আরোহিষ্যতি। তো মন্তি ওখানে শব্দরূপ থেকে খেয়াল রাখতে হবে, মন্তি হচ্ছে মন্ত্রী, হত্তিনী পক্ষিনী, পক্ষী শ্রেণী পক্ষিনী সপ্তমী রূপ হচ্ছে, হত্তিনী হাতির উপরে। আর আরোহিষ্যতি হচ্ছে ভবিষ্যৎকালে, আরোহিষ্যতি আরোহণ করবে। ময়ং শেট্টিন গেহং গমিষ্যাম, ময়ং আমরা, এর আগে অনুশীলনীতে ছিল অম্ভ শব্দের রূপ। শেট্টিন হচ্ছে শ্রেষ্ঠীর, এগুলোকে ওই অগ্নি শব্দের সঙ্গেই মিলিয়ে দেওয়া যায়। অগ্নিন শেট্টিন মানে আগুনের মানে শ্রেষ্ঠীর, বণিকের। গেহং বাড়িতে, গমিষ্যাম হচ্ছে যাব। বাকিগুলো একই রকমভাবে হবে। এবারে পালিতে অনুবাদ, বাংলা থেকে পালি অনুবাদ। আমাদের প্রভু, আমাদের হচ্ছে অমহাকম, অম্ভ শব্দের রূপ। প্রভু, প্রভু হচ্ছে এখানে উকারান্ত শব্দ এখনো দেখানো হয়নি, পতি শব্দটা আছে, পতি অধিপতি আছে। তো অমহাকম পতি বা অধিপতি, মন্ত্রীর নিকট। তো নিকট বলতে ওই টু দিয়ে থেকে অনুবাদ করার জন্য এটা নিকট করা হয়েছে। তো নিকট বললে কিন্তু এটা দ্বিতীয় বিভক্তি হবে। মন্ত্রীর নিকট হচ্ছে মন্তিনং, মন্ত্রী শব্দের রূপে হবে। পক্ষী পক্ষী পক্ষিন পক্ষিনং পক্ষী পক্ষিন, তাহলে মন্তি মন্তি মন্তিন, মন্তিনং বা মন্তিন। কি আছে অতীতকাল হচ্ছে অগচ্ছি, অগচ্ছি অগচ্ছিং। আচ্ছা, আমাদের প্রভু কে, এইখানগুলোর ক্ষেত্রে যখন শব্দ বা সেন্টেন্সগুলো একটু বড় হবে তখন খেয়াল রাখতে হবে কর্তাটা কে হচ্ছে, এটাই ক্রিয়া দিয়ে বোঝাতে হবে। গিয়েছিলেন, কে গিয়েছিলেন? প্রভু গিয়েছিলেন। তো প্রভু বলে এখানে কর্তা একজন বোঝাচ্ছে, তাহলে অগচ্ছি হবে। শ্রেষ্ঠী দীর্ঘজীবী হইবেন, বানানটা এখানে দীর্ঘই হওয়ার কথা। শ্রেষ্ঠী হচ্ছে সেটি দীর্ঘজীবী, আর হইবেন, হইবেন হচ্ছে ভূ ধাতু, এটা ভবিষ্যৎই ছিল। এখানে একটা জিনিস বহু ছাত্রের ভুল হয়, সেটা হচ্ছে হইবেন মানে এটা বিভাগ হচ্ছে, হওয়া বোঝাচ্ছে। তো পালি বা সংস্কৃতের ক্ষেত্রে যাবতীয় যেগুলো বিভার্ব আছে, হওয়া বলতে তো একটা খুব কমন ভবতি হয়,
অন্তস্থ বয়ে। এছাড়া হতি হয়, লেখা যাচ্ছে না, হতি শুনে বুঝে নিতে হবে, হতি। এছাড়া আর একটা হয় অর্থি। আর হয় বিজ্জতি, এটা অন্তস্থ ব হয়। এগুলো যাদের সংস্কৃত জানাশোনা আছে তাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। ভবতি সংস্কৃতেও প্রয়োগ হয়। আর এটা হতি, হতি হচ্ছে ভবতিরই একটা সংক্ষিপ্ত রূপ। অর্থি হচ্ছে সংস্কৃতে অস্তি। আর বিজ্জতি হচ্ছে সংস্কৃত বিদ্যতে, নাহি জ্ঞানে না সদৃশং পবিত্র ইহা বিদ্যতে। তো এই ধরনের, এই বিদ্যাতে থেকে দয় জফলা জয় জয় হলো, তো এইভাবে বাড়িতে আসছে। তো এটা থাকা বোঝায় এবং হওয়া দুটোই বোঝায়। আচ্ছা, এবার যেটা বলা হচ্ছিল সেটা হচ্ছে যে যখন বিভার ভাবে পালিতে হওয়া বোঝাবে, তখন হওয়া বোঝালে যদি বলা হয় শ্রেষ্ঠী দীর্ঘজীবী হইবেন, কি হইবেন? দীর্ঘজীবী হইবেন। তো স্বভাবতই কি হইবেন, কি কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কর্মকারক হয় বা দ্বিতীয় বিভক্তি হয়। কিন্তু মজার ব্যাপার হলো বি ভার্বের ক্ষেত্রে যেটা দ্বিতীয় মানে করণকারক হওয়ার কথা, কর্মকারক হওয়ার কথা, দ্বিতীয় বিভক্তি হওয়ার কথা, সেটা দ্বিতীয় বিভক্তি হয় না। কেননা বি ভার্বকে সবসময় অকর্মক হয়, এর কোনো কর্ম হবে না। তাহলে যেটা কর্ম বলে দেখাচ্ছে এটা কি? এটা হলো এর বিশেষণ। শেষটি দীর্ঘজীবী, দীর্ঘজীবী হলো শেষটির এখানে বিশেষণ হিসাবে হবে। তো এখানে একটা নিয়ম এ পর্যন্ত হয়নি, বলা ছিল না, সেটা হচ্ছে যে পালিতে বিশেষণগুলো সবসময় বিশেষ্যর অনুসরণ করবে। বিশেষ্য যে বিভক্তিতে থাকবে, যে বচনে থাকবে বা যে লিঙ্গতে থাকবে, বিশেষণটাও একই রূপ ধারণ করবে। তো সেই জন্য এখানে শেষ্টি শব্দটা শেঠি হবে, হইবেন ভবিষ্যতি। তাহলে শেঠি যেহেতু এক বচনে হচ্ছে, তাহলে দীর্ঘজীবীও এক বচন হবে এবং প্রথম বিভক্তি, তাহলে শেঠি দীর্ঘজীবী ভবিষ্যৎ। এটা শেঠি দ্বিতীয় বিভক্তিতে গিয়ে জীবী নং, দীর্ঘজীবী নং বা জীবিং হবে না, অনুসারটা এখানে হবে না। এটা খুব গুরুতর বিষয়। তো এইভাবে অনুরূপ করতে হবে। আর এবারে পূর্ববর্তী অনুশীলনী হচ্ছে নবম অনুশীলনীটা দেখে নেওয়া যায়। তো নবম অনুশীলনীতে ছিল অম্ভতুম্ব শব্দ, আমি আমরা তুমি তোমরা। তো সেখানে শুরু হচ্ছে কি অহং ময়হং পুত্রস্য অসংগতী। আমি, আমার, অহং হচ্ছে আমি, ময়হং আমার, পুত্রস্য পুত্রের জন্য বা পুত্রকেও বলা যায়, অশ্বং অশ্ব দিয়েছিলাম, অদদি দদি অদদি অদদিংশু অদদ্য অদদিত্য অদদিং। 2 নম্বর হচ্ছে ত্বং হচ্ছে তুমি, অমহাকং আমাদের, অমহাকং অমহং, গ্রামে হচ্ছে গ্রামে, আগচ্ছসি এসেছ। পরেরটা ময়ং হচ্ছে আমরা, তব হচ্ছে তোমার, হত্যে হচ্ছে হাতগুলিকে, হত্য হত্যা হত্যং হত্যে, নর নরা নরং নরে। পশ্যাম হচ্ছে দেখি, ময়ং পশ্যাম আমরা দেখি, পশ্যতি পশ্যন্তি পশ্যসি পশ্যত পশ্যামি পশ্যাম। এবারে এরপরে হচ্ছে 4 নম্বর মম পুত্তা, মম পুত্তা আমার পুত্রেরা, মম পুত্তা, গিরিং হচ্ছে পর্বতে, গিরিং। এখানে একটা ব্যাপার হচ্ছে যে গিরিং নর্মালি তৃতীয় বিভক্তি, তো দ্বিতীয় বিভক্তিতে কে বোঝায়, কিন্তু যতদূর সম্ভব পূর্ববর্তী কোনো অনুশীলনীতে ছিল যে যখন কোনো গমনার্থক ধাতু বোঝায়, যে ক্রিয়াপদের মধ্যে একটা মোশন গতি বোঝায়, তখন কি হয়, তার যেটা গন্তব্য বা সেটা যেখানে করা হচ্ছে, সে মানে গন্তব্য যেটা হচ্ছে সেইটা যে মানে অধিকরণ যেটা হওয়ার কথা সপ্তম বিভক্তি, সেই জায়গায় দ্বিতীয় হয়। পর্বতে যাচ্ছে, পর্বতেটা সপ্তমী হওয়ার কথা, গিরিতে বোঝানোর কথা, গিরিমহি বা গিরিস্মিং হওয়ার কথা, সেই জায়গায় তৃতীয় বিভক্তি হচ্ছে।
তো গিরিং মানে এখানে গিরিকে না, গিরিতে বা পর্বতে বোঝাচ্ছে। সপ্তমীর বামে হচ্ছে। আরোহিংসু আরোহণ করেছিল। আরোহী আরোহিংসু অতীতকাল হচ্ছে। 5 নম্বর হচ্ছে তুমহাকম হচ্ছে তোমাদের। সুনাখা কুকুরগুলি, সুনাখো সুনাখা নর নরা। মগ্গে হচ্ছে রাস্তায়। সহিংসু শুয়েছে, অতীতকাল হচ্ছে সহিংসু। এবারে পালিতে অনুবাদগুলো দেখে নেওয়া যায়। তো প্রথমে হচ্ছে আমি বণিকের নিকট, আমি হচ্ছে অহং, আর বণিকের নিকট আগেও বলা হয়েছে নিকট মানে দ্বিতীয় বিভক্তি হবে। তো বাণিজং, বাণিজ বাণিজা বাণিজং। আমার হচ্ছে মম, রত্নগুলি হচ্ছে মণি মণি মণয়, মণি দীর্ঘই যেটা সেটা হতে পারে। বিক্কিনি হচ্ছে বিক্রয় করেছিল। বিক্কিনাথি মেন ভার, সেখান থেকে অতীতকাল। এরপরে 2 নম্বর আমরা, আমাদের, আমরা হচ্ছে ময়ং, আমাদের অমহাকম। গরুগুলি হচ্ছে গৌণ শব্দ। এবার দিয়েছিলাম বলতে কি দিয়েছিলাম, গরুগুলি দিয়েছিলাম, তাহলে গরু শব্দটা গৌণ শব্দটা দ্বিতীয়াতে হবে। আর দ্বিতীয়তে গরু একটা অনেকগুলো, তাহলে দ্বিতীয় বহু বচন, তাহলে গৌণ গোনা গৌণং গৌণে। আচ্ছা, দাস দিগকে দিয়েছিলাম। তো দাস দিগকের জন্য এটা আগের ক্লাসে সম্ভবত এটা দ্বিতীয়ায় বলা হয়েছিল। তো যাই হোক, যখন দেয়া বোঝায়, দেয়ার ক্ষেত্রে যেটা কর্ম হওয়ার কথা সেটা চতুর্থীতেও জেনারেলি ধরা হয়। সেই জন্য দাসানাম হচ্ছে, দাসদেরকে যার উদ্দেশ্যে দেয়া হচ্ছে সেটা চতুর্থী হলো দাসানাম, দাসস্ব দাসানাম। দিয়েছিলাম হচ্ছে অদদিন, দেয়া জন্য ভাব হচ্ছে দদতি, অতীতকাল হচ্ছে দদি অদদি। তার এবার আমরার জন্য দদি অদদি, দদিংশু অদদিংশু, দদ অদদ, দদিত্য অদদিত্য, দদিং অদদিং, শেষে দদিং অদদিং। এবারে 3 নম্বর তুমি আমার হাত দ্বারা, তুমি হচ্ছে ত্বং, তুমি তোমার, তব হাত দ্বারা হচ্ছে হত্যে না, দ্বারা দিয়ে বোঝাচ্ছে বানরগুলিকে। বানরগুলিকে দ্বিতীয় বিভক্তি বহুবচন হবে বানরে। অনেকগুলো বহুবচন হচ্ছে বানরও, বানরা, বানরং, বানরে। আর প্রহার করণী, প্রহার করণী বাংলায় না বোঝালে সেজন্য শেষে হয়, কিন্তু বালির ক্ষেত্রে নাটা ভার্বের আগে চলে যায়, ন প্রহর হচ্ছে। প্রহরটা কি না, ভার্ব হচ্ছে প্রহরী, প্রহরতি থেকে প্রহরী অতীতকালে, সেখান থেকে প্রহরী, প্রহরিংসু, প্রহরো, প্রহরিত্ব, প্রহরিং, প্রহরিং। তো প্রহর হচ্ছে দ্বিতীয় বিভক্তি, সেকেন্ড পার্টান হচ্ছে। এবারে অধিপতি পর্বত হইতে সিংহ আনিয়েছিল। অধিপতি হচ্ছে অধিপতি হয়ে যাচ্ছে। পর্বত হইতে গিরিনা, গিরিষ্মা, গিরি, তিনটেই হতে পারে। সিংহ কি এনেছিল সিংহ, তাহলে সিংহং দ্বিতীয় বিভক্তি হচ্ছে। এনেছিল হচ্ছে আনেসি, এটা সপ্তম ধাতু হচ্ছে চূড়াদিগণ্য যেটা। এরপরে শেষ 5ম ভিক্ষু তোমাদিগকে। ভিক্ষুর জন্য এখানে ভিক্ষু দেয়া হয়েছে বটে, তো এটা মুনি করে দিতে হবে, কেননা উকারান্ত শব্দ এখনো হয়নি। মুনি। তোমাদিগকে হচ্ছে তুমহে, তুম্ভ শব্দ। ধর্ম দেশনা করিয়াছিল। আচ্ছা, এখানটা অ্যাকচুয়ালি দেশনা করিয়াছিলটা একটা ভার্ব হবে, আর কি দেশনা করেছিল, ধর্ম দেশনা করেছিল। তো সেই জন্য ধর্মটা এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, দ্বিতীয় বিভক্তি, এই জন্য ধর্ম দ্বিতীয় বিভক্তি হচ্ছে ধম্মং, নর নরা নরম। আর দেশনা করেছিলটা কি হচ্ছে দেশই দেশেসি, দেশেতি ভার্বটা ছিল সপ্তম ধাতু, তার এটা অতীতকাল হচ্ছে দেশই দেশেসি। এই হলো। এবারে পরের অনুশীলনী দেখা যাবে।